আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজ মঙ্গলবার, গত দুদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কেন থামতে চাইছে না, তাই বৃষ্টি ভালো জানে। যাই হোক, এই বৃষ্টিতে গরম গরম ভুনা খিচুড়ির সাথে ডিম ভুনা আর ইলিশ ভাজা না হলে চলে। তাই যেমন ভাবা তেমন কাজ, রান্না করে ফেললাম ভুনা খিচুড়ি এবং তার সাথে ছিল গরম গরম ইলিশ ভাজা আর ডিম ভুনা। রান্নাটা একটু লেন্দি প্রসেস, তবুও খেতে যেমন মজা তেমনি স্বাদও আলাদা। আচ্ছা, আপনাদের ভুনা খিচুড়ি কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি যখন ছোট তখন প্রায় দেখতাম আমার মা ভুনা খিচুড়ির সাথে ডিম ভুনা বা মুরগি মাংস রান্না করতো। যদিও মার মতো তো আমি রান্না করতে পারবো না, আর সেই স্বাদও পাবো না। কারণ কি জানেন, আমার মায়ের হাতে রান্না অন্যরকম এবং অতুলনীয়। আচ্ছা, আমাদের মেয়েদের লাইফটা এমন কেন? বিয়ের পর সব বদলে যায়। সেই মার কাছে আবদার, মার হাতের রান্না, মার হাতের চা, ইনফ্যাক্ট মার সাথে কাটানো প্রত্যেকটা সময়গুলো যেন আস্তে আস্তে কমতে থাকে। পরিবার পরিজনদের খেয়াল রাখতে রাখতে, সংসারের ভার বইতে বইতে হঠাৎ মাথায় আসে, আচ্ছা আমার মা তো এরকম করতো, হয়তো তিনিও আজ আমার জায়গায় আমি যেরকম ফিল করছি ওই সময়টা তিনিও নিজেকে ঠিক এমনই ফিল করতেন। পৃথিবীর সব মা আর সব মেয়েদের জীবনটা ঠিক একই সাইকেলে আবদ্ধ, আর এটাই চিরন্তন বাস্তব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর এই রান্নার প্রত্যেকটা রেসিপির আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে দেব। আর সবচেয়ে মজার কথা কি জানেন, আমি যখন রান্না করি তখন প্রায় সময় চিন্তা করি আপনাদের সাথে আমি কি শেয়ার করব। যেমন এই যে আজও ভাবছিলাম কি শেয়ার করব। এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যায় রান্নাটাও শেষ হয়ে যাবে। আজকের খিচুড়িটা কিন্তু সত্যি খুব মজাদার ছিল, কে না খেলে বুঝবেন না। আমাদের সিলেটে ম্যাক্সিমাম টাইম আমরা ভুনা খিচুড়িটা এভাবেই রান্না করে থাকি। যদিও এর সাথে যদি 1 চামচ খাঁটি ঘি ইউজ করা যায় না, তবে কিন্তু বেশ খাবার হবে, তাই না? যাই হোক, আজকের খাবারের তুলনাই আলাদা। এই যেমন খিচুড়ির সাথে কিন্তু আমরা অনেক কিছু খেতে ভালোবাসি। ও আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন খিচুড়ি রান্না করবেন অবশ্যই পানির মাপটা মাথায় রাখবেন। যেমন আমি এখানে 3.5 পট চাল ইউজ করেছি, সুতরাং আমি এখানে ডাবল পরিমাণ পানি ইউজ করেছি, লাইক 6.5 পট। আমি নর্মালি পানিটা আমার যে পট দিয়ে চাল মাপি সেই পট দিয়ে আমি মাপি, যাতে আমার ব্রেইনে থাকে পানির অ্যামাউন্টের সাথে যেন পোলার চালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। আমি অনেক সময় ভাতের চাল দিয়েও খিচুড়ি রান্না করি, এটা ডিপেন্ড করে। যদিও আলসেমির কারণে অনেক সময় ভাতের চাল দিয়েও রান্না করে ফেলি। দেখতে দেখতে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমার রেসিপি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার পেজটাতে ফলো করতে অবশ্যই ভুলবেন না, এবং কমেন্টেও জানাবেন। থ্যাংক ইউ।